চিৎকারের শব্দ অনুসরণ করে অরিন্দম আর সেই রহস্যময় ছেলেটি দৌড়ে সামনের বগিতে পৌঁছান। কিন্তু সেখানে গিয়ে তার রাত ঠিক 2:17। ট্রেনটা স্টেশনে ঢুকতেই হঠাৎ সব আলো নিভে গেল। কয়েক সেকেন্ড পর পুরো একটি বগি আগুনে জ্বলতে শুরু করল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল অন্য কিছু। আগুন নেভার পরে দেখা গেল সেই বগিতে একজনও যাত্রী নেই, অথচ মাত্র 5 মিনিট আগেও শতাধিক মানুষ সেখানে বসেছিল। তাহলে তারা সবাই কোথায় গেল? মূল গল্পের শুরু। শীতের শেষ রাত, আকাশ ঘন কুয়াশায় ঢাকা। দূরের ছোট্ট স্টেশন কালীগঞ্জ জংশন প্রায় জনমানবশূন্য। রাতের ডিউটিতে ছিলেন স্টেশন মাস্টার অরিন্দম। এমন নীরব রাত তিনি আগে বহুবার দেখেছেন, কিন্তু সেদিনের নীরবতা ছিল অস্বাভাবিক। হঠাৎ ওয়্যারলেসে খবর এলো, অগ্নি এক্সপ্রেস 5 মিনিটের মধ্যে প্ল্যাটফর্মে ঢুকছে। অরিন্দম সিগন্যাল সবুজ করলেন, কিন্তু ঠিক তখনই স্টেশনের সব ঘরই একসঙ্গে থেমে গেল। 2:17। বাতাস ঠান্ডা থেকে আরও বরফের মতো হয়ে উঠল। প্ল্যাটফর্মের কুকুরগুলো হঠাৎ চিৎকার করতে করতে দৌড়ে পালিয়ে গেল। দূরে ট্রেনের হুইসেল শোনা গেল। দূর থেকে অগ্নি এক্সপ্রেসের হেডলাইট কুয়াশা ছিঁড়ে এগিয়ে আসছিল। কিন্তু অরিন্দমের চোখে একটা অদ্ভুত জিনিস ধরা পড়ল। ট্রেনের ইঞ্জিনের আলো জ্বলছে, কিন্তু কোনো শব্দ নেই। না চাকার ঘর্ষণ, না ব্রেকের আওয়াজ। মনে হচ্ছিল বিশাল ট্রেনটা যেন মাটির ওপর দিয়ে নয়, অন্ধকারের ভেতর দিয়ে ভেসে আসছে। ট্রেনটি প্ল্যাটফর্মে থামতেই স্টেশনের সব লাইট একসঙ্গে নিভে গেল। চারদিকে শুধু ইঞ্জিনের ম্লান আলো। কয়েক সেকেন্ড পর জরুরি আলো জ্বলে উঠতেই অরিন্দমের বুক কেঁপে উঠল। পুরো ট্রেনে মাত্র একটি বগি থেকে ধোঁয়া বের হচ্ছে। তিনি দৌড়ে গেলেন। বগির দরজা ভেতর থেকে বন্ধ। ঠিক তখনই ভেতর থেকে এক শিশুর কান্না শোনা গেল। বাঁচান, কেউ আছেন? অরিন্দম দরজায় জোরে ধাক্কা দিলেন। দরজা খুলতেই ভেতরটা সম্পূর্ণ ফাঁকা। একজন মানুষও নেই। কিন্তু সব সিটে গরম চায়ের কাপ, খোলা ব্যাগ, মোবাইল ফোন আর ছড়িয়ে ছিটিয়ে থাকা জুতো পড়ে আছে। মনে হচ্ছিল মাত্র কয়েক সেকেন্ড আগে সবাই এখানে ছিল। হঠাৎ অরিন্দমের ওয়াকিটকি থেকে ভেসে এল ভাঙা কণ্ঠ, ওই বগি থেকে বেরিয়ে আসুন এখনই, না হলে দেরি হয়ে যাবে। অরিন্দম চারদিকে অরিন্দম দ্রুত বগি থেকে বেরিয়ে আসতে যাচ্ছিলেন। ঠিক তখনই ধাম, বগির দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তিনি প্রাণপণে দরজা ঠেলেতে লাগলেন, কিন্তু দরজা এক চুলো নড়ল না। হঠাৎ পুরো বগির লাইট একবার জ্বলে উঠল, আবার নিভে গেল, আবার জ্বলল। সেই ক্ষণিকের আলোয় অরিন্দম দেখলেন সামনের সব সিটে মানুষ বসে আছে। কেউ মাথা নিচু করে, কেউ জানালার বাইরে তাকিয়ে। কিন্তু আলো নিভে আবার জ্বলে উঠতেই সব সিট আবার ফাঁকা। অরিন্দমের কপাল দিয়ে ঠান্ডা ঘাম গড়িয়ে পড়ল। হঠাৎ তার পায়ের কাছে একটা পুরনো ডায়েরি পড়ে থাকতে দেখলেন। ডায়েরির প্রথম পাতায় লেখা, যদি এই ডায়েরি তোমার হাতে পড়ে তাহলে বুঝে নাও তুমি আর সাধারণ কোনো ট্রেনে নেই। এই ট্রেন প্রতি 10 বছরে একবার ফিরে আছে, আর যাদের নিয়ে যায় তারা আর কখনো ফিরে আসে না। অরিন্দম কাপা হাতে পরের পাতা খুললেন। সেখানে লেখা ছিল, আজ রাত পরের শিকার হবে স্টেশন মাস্টার। ঠিক সেই মুহূর্তে তার কাঁধে বরফ ঠান্ডা একটা হাত এসে পড়ল। অরিন্দম ধীরে ধীরে পিছনে ফিরে তাকালেন, আর যা দেখলেন তাতে তার বুক থেকে এক বিকট চিৎকার বেরিয়ে এলো। অরিন্দম ধীরে ধীরে পিছনে ফিরে তাকালেন, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। শুধু একটি কালো রেলকর্মীর টুপি মেঝেতে পড়ে আছে। তিনি একটু সাহস করে টুপিটা হাতে তুলতেই হঠাৎ বগির ভেতর ঠান্ডা বাতাস ঝড়ের মতো বইতে শুরু করল। ঠক ঠক ঠক, একটার পর একটা সব জানালায় কেউ যেন বাইরে থেকে আঘাত করেছে। অরিন্দম জানালার কাছ দিয়ে বাইরে তাকাতেই তার বুক হিম হয়ে গেল। প্ল্যাটফর্মে শত শত মানুষ দাঁড়িয়ে আছে, সবাই এক দৃষ্টিতে ট্রেনের দিকে তাকিয়ে, কিন্তু তাদের কারো মুখ দেখা যাচ্ছে না।
মনে হচ্ছে কুয়াশা তাদের মুখ গিলে ফেলেছে। ঠিক তখনই বগির স্পিকারে কর্কশ একটি ঘোষণা ভেসে এলো, যাত্রীরা দয়া করে নিজের আসনে বসে থাকুন, ট্রেনটি এখন মৃতদের স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। অরিন্দম চমকে উঠলেন। মৃতদের স্টেশন? এমন কোনো স্টেশনের নাম তো ভারতীয় রেলওয়ের মানচিত্রে নেই। হঠাৎ ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করল, কিন্তু ইঞ্জিনের কোনো শব্দ নেই, চাকা রেলের ওপর ঘোরারও কোনো শব্দ নেই। মনে হচ্ছে ট্রেনটা অন্ধকারের ভেতর ভেসে এগিয়ে যাচ্ছে। অরিন্দম মরিয়া হয়ে জরুরি ব্রেকের লিভার টানলেন। ট্রেন অন্ধকার ভেদ করে এগিয়ে চলেছে। জানালার বাইরে কিছুই দেখা যায় না, না গাছ, না বাড়ি, না কোনো স্টেশন, শুধু কালো শূন্যতা। হঠাৎ ঝাঁক! ট্রেনটি এমনভাবে কেঁপে উঠল যে অরিন্দম মেঝেতে পড়ে গেলেন। সামনের দরজাটি ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে একটি ছোট্ট ছেলে বেরিয়ে এল। বয়স 10-11 বেশি নয়। তার হাতে একটি পুরনো লণ্ঠন। ছেলেটি শান্ত গলায় বলল, আমার সঙ্গে চলুন, সময় খুব কম। অরিন্দম জিজ্ঞেস করলেন, তুমি কে? ছেলেটি শুধু বলল, আমি একসময় এই ট্রেনের যাত্রী ছিলাম, অনেক বছর আগে। এখন আমি শুধু অন্যদের সতর্ক করি। সে অরিন্দমকে নিয়ে ট্রেনের একেবারে শেষ বগির দিকে হাঁটতে শুরু করল। শেষ বগিতে পৌঁছে অরিন্দম দেখলেন দেয়ালে বড় বড় অক্ষরে অসংখ্য নাম লেখা। কিছু নামের পাশে তারিখ, আর একেবারে নিচে নতুন করে ফুটে উঠছে আরেকটি নাম, অরিন্দম। নামটি যেন নিজে নিজে লেখা হচ্ছে। অরিন্দমের হাত কাঁপতে লাগল। তিনি পিছিয়ে যেতে চাইতেই ছেলেটি বলল, ভয় পাবেন না। যদি এই ট্রেনের সত্যিটা জানতে পারেন তাহলে হয়তো সবাইকে মুক্ত করা যাবে, কিন্তু ভুল সিদ্ধান্ত নিলে এই দেয়ালে আপনার নামও চিরদিনের। চিৎকারের শব্দ অনুসরণ করে অরিন্দম আর সেই রহস্যময় ছেলেটি দৌড়ে সামনের বগিতে পৌঁছাল, কিন্তু সেখানে গিয়ে তারা থমকে দাঁড়াল। কয়েক মুহূর্ত আগেও যে বগি সম্পূর্ণ ফাঁকা ছিল, এখন সেটি যাত্রীতে ভরা। সবাই চুপচাপ বসে আছে, কারো চোখের পলক পড়ছে না, কারো মুখে কোনো অভিব্যক্তি নেই। মনে হচ্ছে তারা সবাই জীবন্ত মূর্তি। হঠাৎ এক বৃদ্ধ ধীরে ধীরে মাথা তুলে অরিন্দমের দিকে তাকিয়ে বলেন, তুমি এখানে আসার কথা ছিল না। এখন ট্রেন তোমাকেও নিজের যাত্রী বানিয়ে ফেলেছে। অরিন্দম কিছু বলার আগেই পুরো বগির সব যাত্রী একসঙ্গে তার দিকে তাকাল। তাদের চোখ দুটো অস্বাভাবিক সাদা। ঠিক তখনই ট্রেনটি হঠাৎ জোরে ব্রেক কষল। জানালার বাইরে একটি মরচে ধরা সাইনবোর্ড দেখা গেল, তাতে লেখা নিশিতপুর শেষ স্টেশন। অরিন্দম অবাক হয়ে বললেন, এই নামে তো কোনো স্টেশন নেই। রহস্যময় ছেলেটি কাপা গলায় উত্তর দিল, এটা জীবিত মানুষের জন্য নয়। যারা এই ট্রেনে আটকা পড়ে তাদের শেষ গন্তব্য এটাই। ট্রেনের দরজা ধীরে ধীরে খুলতে শুরু করল, আর প্ল্যাটফর্মের ঘন কুয়াশার ভেতর থেকে অসংখ্য কালো ছায়া ট্রেনের দিকে এগিয়ে আসতে লাগল। ট্রেনের দরজা পুরোপুরি খুলে গেল। ঘন কুয়াশার ভেতর থেকে একের পর এক কালো ছায়া ট্রেনে উঠতে লাগল, কিন্তু আশ্চর্যের বিষয়, তারা হাঁটছিল না। মাটির কয়েক ইঞ্চি ওপরে ভেসে এগিয়ে আসছিল। পুরো বগির তাপমাত্রা মুহূর্তেই বরফের মতো ঠান্ডা হয়ে গেল। হঠাৎ সেই রহস্যময় ছেলেটি অরিন্দমের হাত শক্ত করে ধরে বলল, চোখে চোখ রাখতেন না, ওদের দিকে তাকাবেন না। কিন্তু অরিন্দমের চোখ চলে গেল সবচেয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি লম্বা ছায়ামূর্তির দিকে। মুহূর্তের মধ্যে তার মাথায় অদ্ভুত সব দৃশ্য ভেসে উঠল। ভাঙা রেললাইন, ঘন কুয়াশা, আর বহু বছর আগে মাঝরাতে একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। তিনি বুঝতে পারলেন এই ট্রেনটি কোনো সাধারণ ট্রেন নয়, এটি সেই দুর্ঘটনায় হারিয়ে যাওয়া আত্মাদের স্মৃতি বহন করছে। ঠিক তখনই বগির মেঝে কেঁপে উঠল। সামনের দিক থেকে ধোঁয়া ছড়াতে শুরু করল। একটি কালো ছায়া ধীরে ধীরে অরিন্দমের দিকে হাত বাড়িয়ে বলল, সত্যিটা জানলে আমাদের মুক্তি দাও। অরিন্দম কাপা গলায় জিজ্ঞেস করলেন, কি করলে তোমাদের মুক্তি হবে? কিন্তু উত্তর দেওয়ার আগেই ট্রেনের সব আলো আবার নিভে গেল। অন্ধকারে শো।
অন্ধকারে কয়েক সেকেন্ড যেন কয়েক ঘন্টার মতো মনে হচ্ছিল। হঠাৎ টিং 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 ট্রেনের পুরনো ঘণ্টা 3বার বেজে উঠল। তারপর ধীরে ধীরে আলো জ্বলে উঠল। কিন্তু এবার বগির ভেতরের দৃশ্য সম্পূর্ণ বদলে গেছে। সব যাত্রী অদৃশ্য। শুধু শেষের সিটে বসে আছেন একজন বৃদ্ধ লোক, কালো কোট, মাথায় পুরনো টুপি, তার হাতে একটি মরচে ধরা পকেট ঘড়ি। তিনি শান্ত গলায় বললেন, অরিন্দম, আমি এই ট্রেনের শেষ গার্ড। ৩৫ বছর আগে এই ট্রেনের সঙ্গে আমিও হারিয়ে গিয়েছিলাম। অরিন্দম বিস্ময়ে জিজ্ঞেস করলেন, তাহলে এতদিন ধরে এই ট্রেন কেন ঘুরে বেড়াচ্ছে? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, কারণ সেই রাতের সত্যিটা কেউ জানতে পারেনি। যারা লোভ আর বিশ্বাসঘাতকতার কারণে এই ট্রেনকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল, তাদের অপরাধ আজও চাপা পড়ে আছে। সেই অন্যায়ের ভারেই এই ট্রেন প্রতি কয়েক বছর পর পর ফিরে আছে। এই কথা শেষে থেই পুরো ট্রেন কাঁপতে শুরু করল। জানালার বাইরে কালো কুয়াশা সরে যেতে লাগল। দূরে একটি ভাঙা সেতু দেখা গেল। বৃদ্ধ গার্ড চিৎকার করে বললেন, আর মাত্র 1 মিনিট। ট্রেনটা যদি ওই ভাঙা সেতু পার হয়, তাহলে তুমি চিরদদ। কালো ছায়া মূর্তিটি ধীরে ধীরে অরিন্দমের দিকে এগিয়ে এল। তার চোখ দুটো জ্বলছে আগুনের মতো। অরিন্দম পিছিয়ে যেতে লাগলেন, কিন্তু পেছনে যাওয়ার আর কোনো পথ নেই। ঠিক তখনই সেই রহস্যময় ছেলেটি আবার এসে চিৎকার করে বলল, এখনই ইঞ্জিনে যান, আমি ওকে আটকে রাখছি। অরিন্দম আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি দৌড়ে ইঞ্জিনের দরজায় পৌঁছে সেটি খুললেন। কিন্তু ইঞ্জিনের ভেতরে ঢুকেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। ইঞ্জিনে কোনো চালক নেই, কোনো কন্ট্রোল নেই। শুধু মাঝখানে একটি পুরনো লিভার আর তার পাশে একটি মরচে ধরা ফলক। ফলকে লেখা, যে সত্যের মুখোমুখি হতে পারবে, একমাত্র সেই এই ট্রেন থামাতে পারবে। অরিন্দম কাপা হাতে লিভারটি ধরতেই চারপাশে অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। তার চোখের সামনে সেই রাতের সব ঘটনা ভেসে উঠল। তিনি দেখলেন, বহু বছর আগে ঘন কুয়াশায় একটি ভুল সিগন্যালের কারণে ট্রেনটি ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছিল। অনেক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিল। সেই অসমাপ্ত যন্ত্রণা আর না পাওয়া ন্যায় বিচারের স্মৃতি যেন এই রহস্যময় ট্রেনকে বারবার ফিরিয়ে আনছে। অরিন্দম চোখ বন্ধ করে সমস্ত শক্তি দিয়ে লিভারটি টেনে নামালেন। আজকের গল্প এখানেই শেষ, কিন্তু রহস্য এখনও শেষ হয়নি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করে আমাদের উৎসাহ দিন। আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন, আর এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এমন আরও নতুন নতুন ভৌতিক, রহস্যময় এবং রোমাঞ্চকর গল্প সবার আগে দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। যদি ফেসবুকে দেখছেন, তাহলে অবশ্যই ফলো করুন। মনে রাখবেন, কিছু গল্প শুধু গল্প নয়, কিছু রাত শুধু রাত নয়। আবার দেখা হবে পরের ভয়ঙ্কর কাহিনীতে। ততক্ষণ পর্যন্ত সাবধানে